নমস্কার স্যার। সাত সাহেব, আপনার শুভ নাম কি? নিত্যানন্দ দাস। আপনি কোথা থেকে এসেছেন? নবদ্বীপ, নদিয়ার কানাইনগর গ্রাম। আচ্ছা, সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন? আমাদের কুলগুরু ছিল, থেকে দীক্ষিত আমি, কিন্তু ওনাদের কতগুলো, যেমন ওইখানে গেলে পরে একটা বিভেদ কেন, যে সবাইকে একসঙ্গে ইয়ে করতে দেয় না, বসতে দেয় না। তারপরে আমাদের যে আমরা যে ভান্ডারে বলি, সেগুলো ওখানেও ভেদাভেদ রয়েছে। আপনি সন্ত রামপালজি মহারাজের বিষয়ে কিভাবে জানতে পারলেন? আমি আমারই নিকটবর্তী একজন এই রামপালজি মহারাজের স্মরণে এসছে, উনি আমাকে বেশ কিছুদিন আমাকে এইটা সম্বন্ধে ইয়ে করেছে। তো সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর আপনার জীবনে কি কি লাভ হয়েছে? আমার জীবনে আমার মানসিক এবং আর্থিক এবং শারীরিক সব দিকে আমার জন্য আলাদা একটা পরিবর্তন এসছে। আপনি এমন কি কোনো প্রমাণ দেখাতে পারবেন যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশের উপরে কোনো শক্তি আছে? হ্যাঁ, রামচরিতমানসে সেই প্রমাণটা দিয়েছে যে ব্রহ্মা বিষ্ণু মহেশের উপরেও কোনো শক্তি আছে। তো আপনি সেটা আমাদের দর্শকগণকে দেখান। রামচরিতমানস এই বইতে সেই কথাটা উল্লেখ করেছেন আমাদের পরমাত্মাদেব। তিনি বলছেন যে তার অংশ থেকে বহু ভগবান শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু, শ্রী মহেশ্বর উৎপন্ন হয়ে থাকেন। তাহলে তার এতে বোঝা যায় যে এদের উপরেও কোনো পরম শক্তি আছে। ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন।